এরপরে আবার বুদ্ধিজীবীরা বলা শুরু করছে যে না, ছাত্র শিবিরের যে চরিত্র এখন দেখতেছে এটা আসল চরিত্র না, দেখবার নির্বাচিত হওয়ার পরে সব বোরকা পড়া, যখন আবার বোরকা টোরকার কিছুই আমরা পড়াচ্ছি না, ক্যাম্পাসে সব স্বাধীনভাবে ঘুরতেছে, তখন আবার বুদ্ধিজীবী নামে কিছু পরজীবী মিডিয়ায় গিয়ে ওই পরজীবীরা বলতেছে না এখন তারা ভালো হয়ে গেছে, দেখবা তাদের চরিত্র নির্বাচনের পরে যদি ক্ষমতায় যায় তাহলে তাদের চরিত্র দেখতে পাবো। তা আমরা বলছি যে নির্বাচন তো আর চিরস্থায়ী বন্দোবস্ত না, এইবার একবার ইসলামপন্থীরা একটু ক্ষমতায় যাক, যারা ইনসাফের কথা বলে, কল্যাণ রাষ্ট্রের কথা বলে, তারা নারীদের সাথে কেমন আচরণ করে, এগুলো মানুষ একবার দেখুক, দেখার পরে বুঝতে পারবে। জামাতের তো মন্ত্রীও ছিল, যারা এমপি হয়েছে, ওই এমপি যারা হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন সাইদি হুজুরের এলাকায় পিরোজপুরে অধিকাংশ হিন্দু ভোটে এমপি হয়। আমাদের খুলনায় কয়রায় ফাইগাছায় 6 নম্বর আসনে সেখানে অধিকাংশ হিন্দু ভোটে জামাত এমপি হয়। আমাদের জামাতের সেক্রেটারি পরোয়ার ভাইয়ের আসনে অধিকাংশ ক্ষেত্রে হিন্দু ভোটের মাধ্যমেই জামাতের সেখানে এমপি হচ্ছে।